আসসালামু আলাইকুম স্টুডেন্ট। আজকে এই ক্লাসে তোমাদের অষ্টম শ্রেণীর যে ডিজিটাল প্রযুক্তি রয়েছে সেই ডিজিটাল প্রযুক্তির 100% প্রশ্নপত্র এবং সম্পূর্ণ উত্তরপত্র তোমাদের সামনে নিয়ে এসেছি। তোমরা আগামীকালের পরীক্ষায় অবশ্যই এখান থেকে 100% কমন পাবা, কেননা এই পরীক্ষাটি কিন্তু অলরেডি অনেক কয়টা স্কুলে একবারে হুবহু চলে এসেছে এবং সেখান থেকে কালেক্ট করে তোমাদের জন্য নিয়ে আসা হয়েছে। তো প্রথমেই তোমরা প্রশ্ন দেখতে পাচ্ছ, তোমাদের প্রশ্ন থাকবে 100 মার্কের প্রশ্ন, যেটা কিন্তু আগে তোমাদের ছিল মাত্র 25 মার্কের একটি নৈবেদিক প্রশ্ন দিলেই হয়ে যেত তোমাদের ডিজিটাল প্রযুক্তির প্রশ্নপত্র। তো এখানে দেখো ফার্স্ট প্রশ্ন রয়েছে 15টি নৈবেদিক রয়েছে, সেখানে মুঠোফোনের নিরাপদ ব্যবহার নিচের কোনটি করতে হবে। তারপর মুঠোফোনের নিরাপদ ব্যবহারের ক্ষেত্রে পেন কোডটি অধিক শক্তিশালী কোনটা, মানে এখানে কোন কোডটি শক্তিশালী হবে। তারপর মেটাডেটা কি। তারপর এখানে রয়েছে ছবি অধিতত্ব পেতে ছবির উপর মাউস রেখে রাইট বাটনে ক্লিক করলে কোন অপশনে যেতে হবে। তো এখানে তোমরা কিন্তু এখানে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ। তোমরা যদি ছবির কোনো তথ্য চাও তাহলে সেক্ষেত্রে অবশ্যই প্রপার্টিতে যেতে হবে, তাহলে তুমি সবই পাবা। নাগরিক ও ই কমার্স সেবার শক্তিশালী মাধ্যম কি। তারপর এখানে ফ্লোট টাইপ ভ্যারিয়েবল বলতে তুমি আসলে কি বুঝো সেটা এখানে বোঝানো হয়েছে। তারপর তুমি এখানে যদি দেখছো মডুলো অপারেটর কোনটি। তারপর এখানে কোন তথ্যটি তোমার কি রয়েছে ভিতরে সঞ্চিত করতে এবং রাখতে চাই, তবে আমরা কি ব্যবহার করতে পারি। তো এর পরবর্তী তুমি বাকি প্রশ্নগুলো দেখো। 9 নম্বর প্রশ্ন, যেমন কি ভেরিয়েবলের সঠিক নাম কোনটি। তারপর নিচের কোনটি একমুখী ডেটা কমিউনিকেশন। তারপর একটা উদ্দীপক রয়েছে যেখানে তোমাকে 11 নম্বর প্রশ্ন এবং 12 নম্বর এই দুইটি প্রশ্নের উত্তর দিতে হবে। এই উদ্দীপক থেকে কিন্তু প্রশ্নটা দিতে হবে শাওনের থেকে। পরবর্তী তুমি এখান থেকে প্রশ্ন দুটি দেওয়ার পরে তোমাকে 14 নম্বর প্রশ্ন করবে, নিচের কোনটি দুর্বল সিগন্যালকে সবল করে। তো এগুলোর মধ্যে কোনটা তোমার যেটা দুর্বল সিগন্যাল সেটাকে সবল করে। তারপরে এখানে বলা হয়েছে ইলাস্ট্রেটর কোন টুলের সাহায্যে যে কোনো স্থানে শেড আনা যায়। তো ইলাস্ট্রেটরের সাহায্যে কোনটা সাহায্যে আনা যায় সেটা হলো পেন্সিল টুল। মোটামুটি তোমরা সবাই জানো, যদি না জেনে থাকো অবশ্যই জেনে নিবা, কারণ এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট। তারপর 16 থেকে 25 পর্যন্ত প্রত্যেকটি প্রশ্নের মান হবে 1, মানে এটাকে এক কথায় প্রশ্ন বলি আমরা। তো এখানে তোমাদের প্রশ্নগুলো খুব ভালো করে পড়ে নিতে হবে। এখানে তোমরা দেখছো মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের কোন ডিজিটাল লেটারিস কোর্সটি কোথায় করা যায়। তারপর তোমার ভোক্তার কাছ থেকে পণ্য সংগ্রহ করে কোনো ব্যবসায়ী যখন এটি অন্যের কাছে বিক্রি করে তখন কোন ধরনের ই কমার্স দরকার। তারপর ধারণ ক্ষমতার চেয়ে বেশি ডেটার উপস্থাপিকে কি বলে। ট্রুথ টেবিলে দুটি ইনপুট নিলে সম্ভাব্য মোট কতগুলো ঘটনা পাওয়া যায়। তারপর নেটওয়ার্কে ডেটা আদান প্রদানের ক্ষেত্রে বড় ডেটাকে ছোট ডেটা ভাগে ভাগ করা হয়, এই ভাগগুলোকে কি বলা হয়। তারপর এখানে তোমরা দেখতে পাচ্ছ ওয়াকিটকে দুজন পুলিশের অফিসের কথোপকথনের কোন ধরনের ডেটা ট্রান্সমিশন মেথড। তারপর এখানে নেতিবাচক বা বিপরীত ঘটনাকে আমরা প্রকাশ করতে পারি কি দিয়ে। এখানে প্রতিটি এনআইসি কার্ডে আর নির্মাতা কর্তৃক নির্ধারিত একটি অনন্য ঠিকানা থাকে, তার নাম কি। ডিজিটাল নেটওয়ার্ক কয় ধরনের হয়ে থাকে। এই প্রশ্নগুলোর উত্তর সহ আমরা অবশ্যই বলে দিব, তার আগে তোমরা প্রশ্নগুলো খুব সুন্দর করে দেখে নাও। তারপর তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন, যেখানে 10টি প্রশ্ন থাকবে এবং 10টি প্রশ্নের উত্তর দিতে হবে, প্রত্যেকটা প্রশ্নের মান থাকবে 2। তো এই প্রশ্নগুলো তোমাকে করা হয়েছে, যেমন হলো সিমপ্লেক্স মোড কি, মডেমের কাজ কি, নেটওয়ার্কের প্রোটোকল কি, ফায়ারওয়াল কি, তারপর হলো মুঠোফোনের নিরাপদ ব্যবহারের জন্য দুটি উপায়, ওয়েবসাইট যোগাযোগের নাম্বার কোথায় পাওয়া যায়, ট্রুথ টেবিল কাকে বলে, মেশিন কোড কি। তারপর এখানে পাইথন যেমন হ্যালো ওয়ার্ল্ড এর প্রিন্ট কমান্ড লেখো। তারপর এখানে তোমার রয়েছে কি ভেরিয়েবলের প্রথম বর্ণ হতে পারে একটি, আর দুটি উদাহরণ দাও। এইরকম প্রশ্নগুলো কিন্তু তোমাদের এসেছে। তারপর তোমাদের লিখতে হবে রচনামূলক প্রশ্ন, যেটা দৃশ্যপট নির্ভর প্রশ্ন। 5টি প্রশ্নের মধ্যে তোমাকে 3টে প্রশ্ন। এখানে রয়েছে ওয়াইফাই সম্পর্কিত প্রশ্ন, উইন্ড কুইজ সম্পর্কে, নিরাপদ সামাজিক মাধ্যমে কিভাবে আমরা নিরাপদ থাকবো, তারপর ডিজিটাল ফুটপ্রিন্ট সম্পর্কে, ই কমার্স সম্পর্কে এবং ই গভর্নেন্স এবং ই লার্নিং সম্পর্কিত প্রশ্ন। তারপর 60টি প্রশ্নের মধ্যে যেগুলো 5টি প্রশ্নের উত্তর দিতে হবে, সেক্ষেত্রে তোমাকে এখানে 60টি প্রশ্ন দেখানো হয়েছে। এবং তুমি যদি প্রশ্নগুলো ভালোভাবে লক্ষ্য করো তাহলে এখানে দেখতে পাবে ম্যাক্সিমাম প্রশ্নগুলো কিন্তু করা হয়েছে তোমাদের ই কমার্স, ই লার্নিং, এই সেবা এবং কিভাবে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে নিরাপদ থাকতে পারি সেই বিষয় নিরাপত্তা সম্পর্কিত।
তো প্রথমে আসে আমরা নৈমিত্তিক প্রশ্নের উত্তরগুলো অবশ্যই স্ক্রিনশট দিয়ে নেবা প্রয়োজনে। 1 থেকে 25 পর্যন্ত যে নৈমিত্তিক প্রশ্নগুলো রয়েছে সেগুলো উত্তর কিন্তু এই জায়গাটায় রয়েছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ, তাই না? তারপরে চলে যাবো আমরা এক কথায় প্রশ্নের উত্তর। এক কথায় প্রশ্নের উত্তরে তোমরা এখান থেকে 16 থেকে 25 পর্যন্ত এক কথায় প্রশ্নের উত্তর। তো এই হলো তোমাদের প্রশ্নপত্র। আমি পাশাপাশি বলবো যে এই প্রশ্নপত্র অবশ্যই খুব 100% বলবো, কারণ এটা কিন্তু অলরেডি অনেকগুলো স্কুল প্রতিষ্ঠানে আসছে, সেগুলো তোমাদের কিন্তু আসতে পারে। আরেকটা বিষয় হলো যে প্রশ্নপত্র পাশাপাশি তোমাদের যে স্পেশাল মডেল রয়েছে সেই মডেলগুলোর স্পেশাল মডেল কোশ্চেন গুলো অবশ্যই সলিউশন করে নিবা। মাত্র 3টা মডেল আছে, 1 2 3, এই 3টা ক্লিয়ার করে নিলে অবশ্যই কমন পাবা 100%। তো সবাই পরীক্ষা যেন 80 প্লাস মার্ক পাও, সবার জন্য দোয়া করি। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।